তাণ্ডব এবং বরবাদের পরে এবার স্টার সিনেপ্লেক্সে রিলিজ পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের অল টাইম ব্লকবাস্টার সিনেমা তুফান। আবারও একটা তুফান টু আসার ইঙ্গিত বা মানুষের কতটা চাহিদা তুফান টু এর জন্য আবার একবার প্রমাণ দেয় এই ঘটনাগুলোই আমাদেরকে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। এই যে আসছে যে সপ্তাহটা আসছে, এই সপ্তাহ থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চে আবার তুফান রিলিজ করা হচ্ছে। এই খবর আজকে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করেছে এবং আমরা একদম জানি এটা শিওর খবর। স্টার সিনেপ্লেক্সের মতন বাংলাদেশের সবচাইতে দাপুটে মাল্টিপ্লেক্স চেন, তারাও কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এটা প্রমাণিত, জাস্ট প্রমাণিত। না হলে তারা কিছুদিন আগে যে ফেস্টিভ মোমেন্টটা কাটালো, তারা যে ওই টাইমের মধ্যেটা দিয়ে গেল যখন বরবাদ এবং তাণ্ডব তারা রিলিজ করলো, সেখানে তারা এটাই এই ছবিগুলোই চালিয়েছিল যে ছবিগুলো তাদের স্টার সিনেপ্লেক্সে খুব ভালো পারফর্ম করেছিল। তো ওই দুটো ছবি আমরা দেখেছি, সুন্দর বক্স অফিস করেছে রিলিজ হওয়ার পরেও। ওটিটিতে চলে আসার পরেও যে এতজন মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখেছেন, স্টার সিনেপ্লেক্স সেটা নজর করেছে ডেফিনেটলি। এবং তারপরে তারা এটা ডিসিশন নিয়েছেন যে তুফানকেও এবার তারা রিলিজ দেবেন। তোমরা ভাবতে পারছো তুফান টু এলে কি হবে? জাস্ট ইম্যাজিন করো, নেক্সট ইয়ার সত্যিই যদি তুফান টু চলে আসে তাহলে কি লেভেলের বিজনেসটা হবে। কারণ ডিরেক্টরের নাম যখন রায়হান রফি, তখন এক্সপেকটেশন রাখা যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে মেগাস্টার শাকিব খান যে সিনেমার নায়ক, সেই সিনেমার নিয়ে মানুষের মধ্যে আলাদা লেভেলের এক্সপেকটেশন থাকবে, এটাই তো খুব স্বাভাবিক। তো এটা সাকিবিয়ানদের জন্য বিরাট বড় একটা সেলিব্রেশন মোমেন্ট যে তাণ্ডব এবং বরবাদের পর এবার তুফান রিলিজ পেতে চলেছে। তুফান সিনেমাটা কিন্তু এমন একটা সিনেমা আমরা জানি যেটা পাকিস্তানে উর্দু ডাবিং ভার্সনেও রিলিজ করেছিল। তুফানের প্রচুর রেকর্ড, তুফানের রেকর্ড বলে শেষ করা যাবে না। এখন দেখবার ব্যাপার এটাই যে তুফানের যে রেকর্ডগুলো হয়েছে সেগুলো ব্রেক করতে পারে কিনা তুফান টু। আসলেই এই প্রজেক্টটা আমরা নেক্সট ইয়ারে পাচ্ছি কিনা। তবে চারিদিক থেকে খবর কিন্তু এরকমই যে তুফান টু নিয়ে অলরেডি প্রযোজনা সংস্থা, ডিরেক্টর এবং মেগাস্টার শাকিব খান তাদের মধ্যে আলাপ আলোচনা হয়ে গেছে। এক্স্যাক্টলি কোন দিকে জল গড়াচ্ছে সেটা জানতে গেলে আমাদেরকে আরো ওয়েট করতে হবে। কারণ এসবিএফ এর যে প্রজেক্টের সঙ্গে যুক্ত, মানে এসবিএফ চরকি আলফাই, আমি এর আগেও দেখেছি অনেক আগে থেকে না তাদের খুব একটা ভেতরের খবর লিকেজ হয় না। ওরা খুব গোপনীয়তা মেনটেন করে কাজ করতে পছন্দ করে, আর ওরা সেটা করেও থাকে। তাই দেখবার ব্যাপার এটাই যে আমরা অ্যানাউন্সমেন্টটা কবে পাচ্ছি। তো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।